Frederick Engelsni fil leida baase mashal palachaka meral mato tamo yakshi bodoni haste hawatago ar faymanjaka yakshi bodoni haste tangfang Jitendra Choudhury gajam emeda Sudon Das Koi yakshi bodoni juda adonro azo yakshi bodoni haste hawatago haste tangfang Jitendra Choudhury nishimichenge joto yakshi bodoni adonro Frederick Engelsni mangpri wo khomribui borom yafari muito khaleka kokdomatne buska kok shana tangi yakshi bodoni haste tangfang Jitendra Choudhury Frederick Engels bo khoroksha sheikurung Tenggereng te hodani shoi shimung eba scientist tongfru bobahai shamong khailangka abor nangkongmani kong sabai khangarika nidoglogi asara tabuni Bangladesh ni hapang hindurok ni sakabo sabrum chopra bitongmani patimona kijeng ribo khorsaka মহান দার্শনিক চিন্তাবিদ ফ্রেডরিক এঙ্গেলসের 205তম জন্মদিবস। আজকের এই দিনে জার্মানিতে কমরেড ফ্রেডরিক এঙ্গেলস জন্মগ্রহণ করেছিলেন। তার সবচেয়ে বড় পরিচয় তিনি এই পৃথিবীর মহান দার্শনিক মার্ক্সবাদের স্রষ্টা কার্ল মার্ক্সের অকৃত্রিম এবং অবিচ্ছেদ্য বন্ধু। কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলস দুজনে মিলে কালজয়ী যে এই পৃথিবীর সমাজ পরিবর্তনের যে বিশ্বকোষ কমিউনিস্ট ইস্তেহার 1848 খ্রিস্টাব্দে এবং পরবর্তী সময়েতে এই সমাজ পরিবর্তনের জন্য এ যাবৎ পৃথিবীতে যে সবচেয়ে জীবন্ত যে দলিল বা গবেষণাপত্র যা কিছু বলা যায় পুঁজি, যার অন্য নাম ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল, তার 3 খণ্ড কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলস দুজনে মিলে রচনা করেছিলেন। কার্ল মার্ক্সের জীবদ্দশাতেই প্রথম খণ্ড বেরিয়েছিল এই পুঁজির। পরবর্তী সময়েতে ফ্রেডরিক এঙ্গেলস অবশিষ্ট যে 2টি খণ্ড তারা প্রকাশ করেন, যা এ যাবৎ পৃথিবীতে এই মানব জাতির ইতিহাসে বিবর্তনের বা শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলিল। এবং পৃথিবীর বয়স যত হচ্ছে, এই পৃথিবীতে পুঁজিবাদীরা নানাভাবে দেশের বা পৃথিবীর মানব জাতিকে করায়ত্ত করার চেষ্টা করলেও যে পুঁজি যে বিশ্লেষণ করে দিয়ে গেছে তাকে সেই সত্যকে এড়াতে পারেনি। তো সেই জন্য এঙ্গেলস মানব জাতির ইতিহাসে কার্ল মার্ক্সের সাথে অন্যতম উচ্চারিত নাম। আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য দপ্তরে তার 205তম জন্মদিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করছি এবং আগামী দিনে তাদের এই সৃষ্টিকে কিভাবে আমরা কার্যকরী করব আমাদের দেশেও, সে লক্ষ্যেই আমাদের লড়াইয়ের জন্য আমরা অঙ্গীকার করছি। বা জামাত অমুক তমুক বলে আমরা বলি, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ, গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ, সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয়, আমরা সবচেয়ে সোচ্চার। আর এই কথাগুলি কারা বলছে? এখানকার তথাকথিত রাষ্ট্রবাদীরা, যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে, তারা এই কথাগুলি বলছে। তাদের কথা বলার অধিকার নেই, তাদের লজ্জা থাকা উচিত। যখন স্বৈরাচার মাথাচাড়াদের সাম্প্রদায়িকতা, মৌলবাদ যখন কোন রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে, তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই এবং তাই হচ্ছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। এটা হিন্দু হিসাবে নয়, সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না, সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা,
তারা নিশ্চয়ই সোচ্চার হচ্ছেন এবং হবেন, এটা আশা করি। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের অবস্থা যে খুব ভালো যাচ্ছে না, এ সম্পর্কে তো সহজেই বলা যায়। অবশ্যই বাংলাদেশের তৎকালীন সরকার তথা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের পুঞ্জীবিত ক্ষোভ ছিল। আমরা সীমান্তের এপারে থেকেও আমরা উপলব্ধি করেছি সে দেশে শেখ হাসিনার পরপর যে 3 বার প্রধানমন্ত্রীর আসনে বসেন, তার পরবর্তী 2 বারের যে নির্বাচন, এটা মসৃণ ছিল না। আমাদের দেশের অভিজ্ঞতা, ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের এই ত্রিপুরাজ্যের মধ্যেও যেভাবে নির্বাচনকে প্রহসনতে পরিণত করার করে ক্ষমতা দখল করে করেছে এখানে বা করে থাকে এখানে, ঠিক প্রায় তারই আদল এটা করেছে, স্বাভাবিক জনগণের মধ্যে খুব হয়েছে। কিন্তু আজকে এই পরিবর্তনের নাম হাসিনা সরকারের অটোক্রেসির নামে যাদের হাতে সরকার গেছে, তারা বলছে পাকিস্তানেই তাদের সবচেয়ে বড় বন্ধু, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে ফেলেছে, তার ছবি রাখা যাবে না। এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে, এটা আরেক ধরনের স্বৈরাচার। এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, তার বিরোধী। আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ যে শক্তি, এটাকে দুর্বল করছে। সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ, হিন্দু ধর্মাবলম্বী, প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে, যা আমাদের দেশের মৌলবাদী যারা, এখানকার যারা তথাগত রাষ্ট্রবাদী, প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে। কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতির যেমন আমরা ব্যথিত, শঙ্কিত, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি, একইভাবে আমি সীমান্তের এপারে থেকেও আরেকটা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার, নাক গলানোর অধিকার আমার নেই। কিন্তু তারপরও একজন যে মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের, যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে। আমি সে অধিকার থেকে বলবো, বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরো কট্টর স্বৈরাচারকে বসিয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার হন। তা না হলে পরে 1971 ইংরেজিতে যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে, সেই চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে